জীবনে চলার পথে কথাগুলো কাজে লাগবে। কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না, কখন নিয়ে যাবে টের পাবেন না। রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না, পাশ থেকে মোটরসাইকেল কিংবা গাড়িতে করে এসে হ্যাঁচকা টান দেবে। রাস্তায় কিছু খাবেন না, কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন অথবা প্যাকেটজাত কিছু খান। পাশের যাত্রী কিছু দিলে খাবেন না। হয়তো যে পানি বা ডাব কিনলেন বা অন্য কিছু, তাতেই থাকতে পারে ঔষধ। ট্রেন জার্নিতে দরজার পাশে, দুই বগির পাশে দাঁড়াবেন না, কিংবা যতই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের ছাদে চলাচল যতই রোম্যান্টিক লাগুক, যে গ্যাংগুলো ছিনতাই করে তারা খুবই নির্দয় এবং বেপরোয়া। অনেক যাত্রীর লাশ পাওয়া যায় সারা দেশের ট্রেন লাইনের আশেপাশে। বেশিরভাগই লাওয়ারিস হিসাবে দাফন করে ফেলা হয়। কপাল খারাপ হলে ছিনতাইয়ের শিকার হবেন। ধরা যাক হলেন, কি করবেন? ছিনতাইকারী বেশ কয়েকজন, আপনি একা, চারপাশে কেউ নেই, আপনাকে ঘেরাও করে রেখেছে। আপনার পকেটে দামি ফোন। এসব ক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা, কারণ যারা ছিনতাইকারী তাদের বেশিরভাগই নেশাগ্রস্ত। আপনার জীবনের দাম পৃথিবীর যে কোনো দামি ফোনের চেয়েও অনেক দামি। বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্ট বা পার্কে যাচ্ছেন, হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং। দেখবেন আপনাদের নিয়ে নানান রকম আজে বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা চাইছে আপনাকে উত্তেজিত করে একটা ঝামেলা বাঁধাতে। এতে ওদের লাভ সেটা কী রকম? ধরা যাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন। ওরা আপনাকে অপমান করেছে বলে আপনি পাল্টা কিছু বললেন বা করলেন। এই পেয়ে গেল সুযোগ। ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে, যিনি এসেই আপনাকে আপনার বান্ধবীর সামনেই নানান রকমভাবে জেরা করবে। তারপর বিচারে আপনাকেই দোষী বানিয়ে দেবে। অতঃপর মিটমাট করার নাম করে আপনার কাছ থেকে জরিমানা বাবদ টাকা পয়সা কিংবা দামি ঘড়ি, ফোন অথবা ল্যাপটপটা রেখে দেবে। তাই এই সব জায়গায় কথা বাড়ানো মানেই ঝামেলা ডেকে আনা। আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন। ভোর রাতে ঢাকা এসে পৌঁছেছেন, সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না। বাস স্টপে বা ট্রেন স্টেশনে অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেষ্ট মানুষ থাকবে তখন বের হবেন। ট্রেন স্টেশনে বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারেন না এমন বোঝা নিয়ে এসেছেন তো মরেছেন। মাথায় করে পৌঁছে দেওয়ার নামে আপনার কাছ থেকে চাঁদার মতো 400-500 টাকা খসিয়ে ছাড়বে কুলিরা। তাই সাবধানে থাকুন, দরদাম করে তারপর কুলি ঠিক করুন। নিউ মার্কেট বা নীলক্ষেতের মতো জায়গায় কেনাকাটা করতে গেলে খুবই সাবধান। কৌতূহলের বশে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোরাজুরি করবে। মনে রাখবেন, এখানে মেজাজ দেখিয়ে লাভ নেই। এখানকার দোকানিরা সংঘবদ্ধ হয়ে কাজ করে। বাসে উঠলে প্যান্টের পিছনের পকেটে মোবাইল, মানিব্যাগ এসব কিছু রাখা নিরাপদ না। দেখবেন ভিড়ের মাঝে বাসে উঠছেন, যে কেউ টান মেরে নিয়ে যেতে পারে, আপনি টেরও পাবেন না। তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন। বাণিজ্য মেলা, চিড়িয়াখানা, চন্দ্রিমা উদ্যান কিংবা শিশু পার্কে গিয়ে দামি খুব ভালো করে না জেনে কিচ্ছু খাবেন না। দেখা যাবে একটা সিঙ্গাড়া কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে
400-500 টাকার বিল ধরিয়ে দেবে আপনাকে। রাতে ঘোরাঘুরি না করাই ভালো। ছিনতাইকারী ধরলে তো কথাই নেই, এমনকি পুলিশ ধরলেও বিপদ। যতই নির্দোষ হন, পুলিশ যদি বুঝতে না চায় আর আপনাকে আটকে রাখার নিয়তি যদি থাকে, তাহলে আপনার কিছু করার থাকবে না। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামলো আপনার সামনে। সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। আপনাকে চালক বলবে সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু ট্রিপ নিচ্ছে। খুব অল্প ভাড়ায় আপনাকে পৌঁছে দেবার কথা বলবে। আপনি উঠবেন না, মেয়ে হলে তো আরও আগে না। রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ ভদ্রবেশী কেউ এসে, সে হতে পারে ছেলে বা মেয়ে বা বয়স্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইলো। বলল ওনার কোনো একটা সমস্যার কথা, এক্ষুনি একটা ফোন দিতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন। দেখবেন পরেক্ষণে হুট করে বাইকে উঠে হাওয়া। সাথে সবসময় আইডি কার্ডের ফটোকপি সাথে রাখুন। বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে। নতুন বিবাহিত হলে এবং স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে এলে কাবিননামার ছবি মোবাইল তুলে রাখুন। কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও পারবেন না। সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন।